কাজটা লিখতে পারি, কিন্তু বলতে অসুবিধা হয় বলে না ওই বইগুলো মাথায় আসলে শুধু লিখে নিলাম, আর ভুলে যাওয়ার আগে দেওয়ার জন্য ভুলে দেওয়ার আগে করিয়ে দিই, তাহলে সেগুলো অন্যকে বলে দিলে আমার আর কিছু বলা। আমি বলছি যে চায়ের দোকান থেকে চায়ের দোকানে আড্ডা হয় কি বেশ বিতরণ হয়, আলোচনার সময় যদি কমফর্ম না হয় তাহলে জমে না। এখানে বিষয়টা হচ্ছে থিয়েটারে সাহিত্যের প্রয়োজনীয়তা। থিয়েটার বলতে উদ্যোক্তারা কি বলেছেন, নাটক না নাটক? অবশ্যই নাট্য। তাহলে বেশি প্রয়োজনীয়তা, যখন নাটক থেকে নাট্য চলে যাচ্ছে তখন আর সাহিত্যের কোনো প্রয়োজনীয়তা নেই। যখন সেটা থিয়েটার, যেটা নিয়ে বন্ধু সবার সাথে আলোচনা করলেন, আমিও মূলত এইভাবেই যখন একটা নাটক খাতায় কলমে রয়েছে, আমাদের কাছে রয়েছে, তখন সেটা নাটক। তুমি সাহিত্য বলো, সাহিত্য হোক না হোক, সেটা নাটক। যখনই ওই পারে চলে যাচ্ছে তখন সেটা নাটক। তখন তার সাহিত্য গুণ কি কেউ দেখেন, তখন তার প্রসাদ গুণ ব্যাপার। একটি অসংখ্য ভালো স্লিপ আমরা দেখেছি, সাহিত্য গুণ সম্পন্ন স্লিপ কি অবস্থা বিচ্ছিন্ন থাকতে ওই লেখা বলতে ভাবো যে ওকে একটু টাইট দেওয়া হবে। তিনি বললো যে আপনি আসবেন, আমরা সবাই আপনার কথা শুনবো। ঠিক আছে, উনি গেলেন, যে বললেন যে তাহলে আপনার সবাই জানেন কিছু নেই, আমরা সকলেই সকলের কাছাকাছি বন্ধু দাদা আগের মতো আমাদের সকলে। আজকের যে বিষয় সেটা হচ্ছে এই থিয়েটারে সাহিত্যের প্রয়োজন। দু চারটে কথা, সাহিত্য বলতে আমরা কি বুঝি? এটা একটা বিরাট প্রশ্ন আমার কাছে, যে সাহিত্যটা কি, কাকে আমরা সাহিত্য বলছি? কবিতা, উপন্যাস, গল্প, মাঝখানে প্রবন্ধটাকে বাদ দিয়েছিল, আমি প্রবন্ধটাকেও সাহিত্যের মধ্যেই রাখছি। আমার কাছে যেটা মনে হয় সাহিত্য বলতে সেটা যে শব্দ, যে বাক্য যা আমাদের সরাসরি হৃদয়ে আঘাত করে, সেটাই আমাদের কাছে কোন শব্দ। এটার মধ্যে একটু আগে হলো একটা স্ত্রীর একটা অশ্লীল শব্দ, যে অশ্লীল শব্দ শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় সাহিত্য গুণ থেকে খানিকটা সরিয়ে এলো না, বা শ্লীল শব্দ শুনলেও আমাদের কাছে মনে হতে পারে এটা বোধহয় একটা দারুণ সাহিত্য তৈরি হলো। এরকম অনেক উদাহরণ আছে, আমি দুটো উদাহরণ দিই। নাটকের ক্ষেত্রে মনোজদার একটি নাটক, ছোট্ট সংলাপ, বলছে একজন মহিলা দেখা করতে এসেছে, দেখা করতে আসার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মা তোমার কি নাম? তো মেয়েটি বলছে কুমারানী। তো সঙ্গে সঙ্গে শুনতে পাই যে পাশের গ্যারেজ, সে সঙ্গে সঙ্গে একটা শব্দ বেরোলো তার মুখ থেকে, কি মারানি? বুঝুন কোনটাকে আমরা অশ্লীল শব্দ বলছি, কোনটাকে আমরা স্ত্রীল শব্দ বলছি। আবার এই শব্দ, এই উৎপল দত্তের একটা নাটক মানুষের অধিকার, তার শেষ জায়গায় এসে বিচার হয়েছে। যারা জানেন না বা জানেনও হয়তো অনেকে, অনেকে জানবেন, শেষ জায়গায় যে বিচার হয়ে গেছে, ফাঁসি হবে। তো যে বিরোধী পক্ষের উকিলের কাছে ক্ষমা চাইতে এসেছে, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি জানি এগুলো আমি ভুল করলাম, এই চারজনকে আমি শাস্তি দিতে পেরে আমার একটু আনন্দ হচ্ছে না, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তখন ওই পক্ষের উকিল বলছে, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না, তুমি ক্ষমা চাও ওই চারজনের কাছে। তুমি অসত্য জেনেও তাকে ফাঁসির মঞ্চে তুললে, এই ক্ষমাটা চাও তার কাছে। তুমি আজকের বাড়িতে গিয়ে তুমি তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখতে পারবে তো? তুমি তোমার সন্তানের হাতে মাথায় হাত রেখে বলতে পারবে তো সত্যি কথাটা? বুকে নাড়াবে। বললো যে আপনি আসবেন, আমরা সবাই আপনার কথা শুনবো।
ঠিক আছে, উনি গেলেন, কি বললেন যে তাহলে আপনারা সবাই জানেন তো আমি কি নিয়ে বলবো? সবাই মুখ যে বললো না, আপনারা কিছুই জানেন না, তারা আমি আসছি। তারা হার মানার বাধ্য না, তারা আবার ডাকলেন পরের দিন, ঠিক আবার জিজ্ঞেস করতে একই কথা যে আপনারা জানেন তো আমি কি নিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ জানি, জানেন, জানতে মিটে গেছে। ঠিক আছে, তারপরে একটা ছিল তারপরে ছিল আমাদের গাড়ি। তো সেই হলো, অর্ধেক লোক বললো জানি, অর্ধেক লোক জানি না, খুব ভালো, যারা জানেন তারা, যারা জানেন তাদেরকে বলে দিন আমার কাছে। ভেবেছিলাম বাবুদা পর্যন্ত গেলে আমার আর কিছু বলার থাকবে না। এখন আরেকটা মুশকিল হলো, এখানে যারা বসে আছে এই দিকটায় আমাকে বাদ দেওয়ার পর থেকে, তারা না প্রায় সবাই আমার শিক্ষক সব। মানে আমি এদের কাছ থেকে শিখি। বাবুদার সঙ্গে বয়সের সম্পর্কটা, বয়সের ফারাকটা একটু কম হলে একটু বেশি কথা হয়। ওইখানকার টেক্সট করে শিখি। প্রেমানন্দার সঙ্গে যখন কখনো কোনো নাটক দেখার পর, আমার কোনো নাটক দেখার পর প্রেমানন্দা যখন ফোন করে, তখন ওই বিশ্লেষণগুলো থেকে আমি শিখি। এরা সত্যি আমার শিক্ষক সমর্থক। আমার এই বিষয়টা নিয়ে যেটুকু বলা, সেটা হলো ওই প্রথমে দেবুদাকে যে প্রশ্নটা করেছে, মহিলাকে খুব ভালো প্রশ্ন করেছে যে টেক্সট নিয়ে কথা হচ্ছে না থিয়েটার অ্যাপ্লিকেশন পুরো পার্টটা নিয়ে কথা হচ্ছে। তো দেবুদা বললো যে নাটক। আমার মতো কিছু ফাঁকিবাজ নাটককার আছে, কিন্তু তারা, আমরা যারা এপারে রয়েছি, সৃজনের ভূমিকা যারা পালন করতে এসেছি নাট্যার্থের ডাকে, তাদের সকলের পক্ষ থেকে নাট্যার্থকে বিশেষ, যাদের সাথে আমাদের প্রায় সকলেরই ভীষণ রকম সক্ষতা, সর্বশ্রী শঙ্করদা এবং দেবুদা, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সহ আপনাদের সকলকে যারা নাট্যার্থে দলের মধ্যে যাপন করেন, থিয়েটার যাপন করেন, সকলের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞ। আমরা আজকে একটা আলোচনা সভায় এসেছি। আলোচনা সভায় বক্তব্য রাখবেন চারজন বিশিষ্ট প্রাজ্ঞ মানুষ। রয়েছেন বৃক্ষ প্রতীকের পক্ষ থেকে নাটককার, পরিচালক এবং অভিনেতা, সু অভিনেতা সুভাষিস বন্দ্যোপাধ্যায়। রয়েছেন